আসসালামু আলাইকুম। আমরা এখন শতকরার অধ্যায় করব। শতকরার অধ্যায়ের প্রথম যে অঙ্কটা রয়েছে আমরা সেই অঙ্কটা করার চেষ্টা করব। আমরা একেবারে আস্তে আস্তে ছোট ছোট ইজি ইজি ম্যাথগুলো দিয়ে আমরা শতকরার অধ্যায়টা শুরু করব। আপনারা সবাই জানেন যে শতকরার অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে দশম গ্রেড থেকে শুরু করে 20তম গ্রেডের সরকারি চাকরির জন্য। শতকরা লাভ ক্ষতি, আপনি যদি শতকরাটা খুব ভালোভাবে পারেন, আপনি দেখবেন যে আপনি লাভ ক্ষতির অধ্যায়ও কিন্তু ভালো পারবেন। তো আসেন আমরা শুরু করি। প্রথম যে অঙ্কটা খুবই সহজ একটা অঙ্ক, খুবই সহজ, আপনারা অবশ্যই পারবেন। তো চলেন আমরা শুরু করি। প্রথমে বলা আছে যে করিম সাহেব মাসিক বেতন, করিম সাহেবের মাসিক বেতন হচ্ছে 5,000 টাকা। আচ্ছা, এটা বুঝতে পারলাম। তিনি তার বেতনের 24%, তিনি তার বেতনের 24% প্রতি মাসে সঞ্চয় করেন। 24% সঞ্চয় করা মানে হচ্ছে যে তার বেতন যদি 100 টাকা থাকতো, ওই যে পার্সেন্ট মানে হচ্ছে 100, 100 টাকা থাকলে সে 24 টাকা সে জমাতো, ভবিষ্যতের জন্য সে জমাতো। অর্থাৎ এটাই হচ্ছে যে 24% সঞ্চয় করা। 100 টাকায় সঞ্চয় করে 24 টাকা। তারপরে বলছে যে তিনি এভাবে যদি জমায় 1 বছরে কত টাকা সঞ্চয় করেন। এখানে একটু মাথায় রাখবেন, 1 বছর মানে হচ্ছে কিন্তু 12 মাস। ওকে, তাহলে আসেন এই অঙ্কটা আমরা শুরু করব কোত্থেকে। এই অঙ্কটা আমরা শুরু করব হচ্ছে এই যে 24% আছে সেটার অনুসারেই, যে তিনি 100 টাকায় সঞ্চয় করেন কত টাকা, 24 টাকা। আচ্ছা, হোয়াইট বোর্ডে আমরা চলে যাচ্ছি। 1 নম্বর অঙ্ক, শতকরার অধ্যায় এটা, শতকরার অধ্যায় 1 নম্বর অঙ্ক। খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আচ্ছা, প্রথমে 24% যে কথাটা, সে কথাটার মানে হচ্ছে 100 টাকায় জমা করেন কত টাকা, 24 টাকা। 100 টাকায় সঞ্চয় করেন বা জমা করেন, সঞ্চয় করেন 24 টাকা। 24 টাকা এই কথাটা আমরা লিখতে পারবো। আচ্ছা, অতএব 1 টাকায় সঞ্চয় করেন 24, নিচে হচ্ছে কত, 100 টাকা। অতএব কত টাকা মাসে জমা করেন, মাসিক বেতন হচ্ছে কত, 5,000 টাকা। আচ্ছা, তাহলে 5,000 টাকার মধ্যে কতটুকু জমা করেন সেটা দেখি আমরা। অতএব 5,000 টাকায় সঞ্চয় করেন, এভাবে দাগ দিব, 24 গুণ 5,000, নিচে হচ্ছে 100 টাকা। এখন এটাকে আমরা কি করব, কাটাকাটি করব। কাটাকাটি খুবই সহজ, দেখেন, এই 100 100 কাটা, এই 100 এই 100 কাটা। আচ্ছা, এখন আসেন আমরা নিচেরটা লিখি। তাহলে কি কি থাকলো দেখি আমরা। 24 থাকতেছে, গুণ, আর থাকছে 5 শূন্য 50, 50 থাকতেছে। এখন আমরা যদি এটাকে গুণ করি, 24 দিয়ে 5কে গুণ করব বা 24 দিয়ে 50কে গুণ করব, তাহলে কত হচ্ছে, 1200 টাকা। 1200 টাকা। এখন অনেকে কিন্তু এই গুণটাও পারে না। ঠিক আছে, আমরা দেখেন সাইডে একটু আমরা গুণটা করে দিই। আপনারা পরীক্ষার হলে আবার সাইডে সব গুণগুলো দেখাবেন না, এটা রাফ খাতায় করবেন, আলাদাভাবে করবেন। আচ্ছা, দেখেন আমি গুণ করে দিচ্ছি। 24কে গুণ করবেন 50 দিয়ে। আমরা এটা আলাদাভাবে, আমরা এখানে না করে একেবারে সুন্দর করে আমরা দেখানোর স্বার্থে করে দিচ্ছি নিচে। এই দেখেন, 24 গুণ 50, এভাবে গুণ করবেন।
শূন্য দিয়ে এই দুইটাকে যদি গুণ করেন কত হয়? শূন্যই হয়। এরপর এভাবে দাগ দিবেন। ৪ পাঁচা কত? ২০। ৪ পাঁচা কত? ২০। ২০-এর এই শূন্যটা লিখলেন, আর হাতে থাকলো এই যে ২, মাথায় রাখবেন। ৫ দুগুণা ১০, আর এই যে ২, ১১, ১২, এখানে লিখবেন ১২। তারপরে এরকম দাগ দিবেন, এই যে শূন্য, নিচে নামলো শূন্য, এই শূন্য শূন্য, এই শূন্য, এই যে ২, এই ২, এই ১, এই ১, এই হচ্ছে ১২০০ টাকা। তো আমরা এটা কিন্তু এই যে লিখেছি যে কত টাকা? ১২০০ টাকা। ওকে। আচ্ছা, এখন আমার কি অঙ্ক শেষ হয়ে গেছে? না। এই যে ১২০০ টাকা যে পেলাম, এই ১২০০ টাকা কিসের টাকা? এই ১২০০ টাকা হচ্ছে ১ মাসের সে সঞ্চয় করেন। এই ১২০০ টাকা হচ্ছে কি? ১ মাসে সে সঞ্চয় করেন। এখন আমাকে কি ১ মাসের সঞ্চয়ের কথা বলা হয়েছে, প্রশ্নে চেয়েছে, নাকি ১ বছরেরটা চেয়েছে? সেটা একটু দেখার বিষয়। অনেকেই কিন্তু এই জায়গায় ভুল করবে। এই জায়গাটা কি করবে? এই জায়গাটা আহ, ১ মাসের যেই টাকাটা আসছে সেটাই দিয়ে দেবে, ১২০০ টাকা দিয়ে দেবে। কিন্তু আমাকে প্রশ্ন খুব ভালোভাবে পড়তে হবে। প্রশ্নে কি চেয়েছে? ১ মাসের সঞ্চয়ের টাকা চেয়েছে, নাকি ১ বছরের সঞ্চয়ের টাকা চেয়েছে? আমাকে আমার প্রশ্নে ১ বছরের সঞ্চয়ের টাকা চেয়েছে। দেখেন, তিনি ১ বছরে কত টাকা সঞ্চয় করেন? ১ বছরে কিন্তু ১২ মাস। তাহলে আর আমি এখানে বের করেছি কয় মাসেরটা? ১ মাসেরটা। তাহলে আমরা এভাবে লিখব যে ১ মাসে সঞ্চয় করেন, ১ মাসে সঞ্চয় করেন, ১ মাসে সঞ্চয় করেন কত টাকা? ১২০০ টাকা। আচ্ছা, অতএব ১২ মাসে, আমরা ১২ মাস কেন আনলাম? আমাকে চেয়েছে ১ বছর, ১ বছরে ১২ মাস। তো ১২ মাসে সঞ্চয় করেন ১২০০ গুণ ১২, এভাবে ব্র্যাকেট ক্লোজ করতে পারি, এত টাকা। এখানে আমরা সাইড নোট দিতে পারি, যেহেতু ১ বছর সমান সমান ১২ মাস। এই সাইড নোটটা দেয়া ভালো, না দিলেও নাম্বার কাটবে না, তবে দেয়াটা খুবই ভালো। আচ্ছা, ১২০০ ইন্টু ১২, এই ১২০০ ইন্টু ১২ কত হয়? ১২০০ ইন্টু ১২ হয় ১৪,৪০০। কিভাবে বুঝলাম? আসেন আমরা তাহলে ১২০০ ইন্টু ১২ দিয়ে আমরা গুণ করাটা শিখি। অনেকে কিন্তু এই গুণটাও কিন্তু পারে না। হ্যাঁ, আমরা এই গুণটা একটু শিখি শিখি। দেখেন, ১২০০ লিখবেন এভাবে, ১২০০ ইন্টু হচ্ছে কত? ১২, ১২, এভাবে ১২ লিখবেন। দেখেন, ২ দিয়ে শূন্যকে গুণ করবেন, শূন্য হচ্ছে। এই ২ দিয়ে শূন্যকে গুণ করবেন, এই শূন্য হচ্ছে। তো ২ দুগুণা কত? ৪, এই লিখবেন ৪। তারপরে ২ একে ২, দেখছেন? তাহলে এটা দিয়ে আমরা কি করলাম? এই দুইটাকে আমরা গুণ করলাম। এরপর নিচে চলে যাবেন, এখানে ক্রস দিবেন। ১ দিয়ে শূন্যকে গুণ করলে কত হয়? শূন্য। ১ দিয়ে শূন্যকে গুণ করলে, অর্থাৎ শূন্য দিয়ে যা কিছুই গুণ করেন না কেন শূন্য হচ্ছে। আবার ১ দিয়ে শূন্যকে গুণ করবেন, এখানে হয়ে যাচ্ছে কত? শূন্য। ২ একে ২, তারপরে ১ একে ১। আচ্ছা, এখন দাগ দিবেন। দাগ দিয়ে এই শূন্য নিচে চলে আসলো, এই শূন্য যোগ করলে নিচে চলে আসলো, এগুলো যোগ করছি। ৪ দিয়ে শূন্যকে যোগ করলে কত হচ্ছে? ৪। দেখেন, শূন্য দিয়ে কোনো কিছুকে গুণ করলে শূন্য হয়, কিন্তু শূন্য দিয়ে কোনো কিছুকে যদি যোগ করেন, যেমন ৪ দিয়ে শূন্যকে যোগ করলেন, ওই যে ৪ আছে, ৪ হলো। ওকে, এর মাথায় রাখবেন, যোগের বেলা হিসাব আলাদা। ২ দিয়ে ২কে যোগ করলে কত হচ্ছে? ২ যোগ ২ ৪, আর এই যে ১, এই নিচে চলে আসলো ১, কত হলো? ১৪,৪০০। এই যে আমরা পেয়ে গেলাম ১২০০-র সাথে যদি আমরা ১২ গুণ করি তাহলে কত হচ্ছে? ১৪,৪০০ টাকা। ঠিক আছে? এটা কিন্তু আবার আপনারা কি করবেন না, আপনার পরীক্ষার খাতায়, পরীক্ষার হলে পরীক্ষার খাতায় এই যে এখানে লিখলেন, লিখার পর যে পাশে আবার এইভাবে রাফ দিলেন, এটা করবেন না। আপনারা রাফটা আলাদা করবেন। আমি এটা মুছে দিচ্ছি।
আমি এটা মুছে দিলাম। আচ্ছা, এখন আমরা লিখব উত্তর। উত্তর আমার কত টাকা হলো তাহলে? বছরে সে কত টাকা সঞ্চয় করলো? বছরে সে সঞ্চয় করলো 14,400 টাকা। উত্তর, উত্তর 14,400 টাকা। 14,400 টাকা। তাহলে 1 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। ধন্যবাদ।